আসসালামু আলাইকুম। আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আবারও তোমাদের অনলাইন ক্লাসে আমি উপস্থিত হয়েছি। আজ আমরা ভয়েস চেঞ্জ সম্পর্কে আলোচনা করব। ভয়েস চেঞ্জ সম্পর্কে তোমাদের অনেকের ধারণা আছে, আর একটু ক্লিয়ার করার চেষ্টা করব আমি। তাহলে আসল বিষয়ে আমরা আসি, মনোযোগ দিয়ে তোমরা শোনার চেষ্টা করো। ভয়েস অ্যাকচুয়ালি ভয়েস চেঞ্জ মানে প্রথমে আমাদের জানতে হবে যে ভয়েস বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ ভয়েস। এমনি এই ভয়েস শব্দটার আমরা কি জানি, ভয়েস হচ্ছে আমাদের কণ্ঠস্বর, তাই না? লিটারেলি আমরা ভয়েস বলতে একটা কণ্ঠস্বরকে বোঝাই। এটা হচ্ছে আমাদের একটা মানে প্রকাশ মাধ্যম। ভয়েসটা এক ধরনের প্রকাশ মাধ্যম। যেমন মিউজিক, কথা বলতে গেলে আমাদের ভয়েস লাগে। মিউজিক মানে এর জন্য ভয়েস লাগে। তো এখানে ভয়েস আমাদের মানে কণ্ঠস্বর অর্থে আমরা ভয়েস ব্যবহার করব না। এখানে ভয়েস বলতে তোমার যে ভার্বের মানে ক্রিয়ার যে ধরন, ঠিক আছে? তাহলে ভয়েস ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব, ফর্ম অফ এ ভার্ব or a প্যাটার্ন অফ এ ভার্ব। ভার্বের একটা প্যাটার্ন বা রূপ বা ফর্ম, সেটাকে আমরা ভয়েস বলে থাকি। এই ভয়েস হচ্ছে তোমার দুই রকমের। এই ভয়েস হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। তাহলে যেহেতু ভয়েসটা হচ্ছে ফর্ম অফ এ ভার্ব বা প্যাটার্ন অফ এ ভার্ব, তাই এই যে অ্যাক্টিভ ভার্বটা কখন হবে, ভার্বের ফর্মটাই তো ভয়েস বলছি। তাহলে অ্যাক্টিভ ভার্ব আর প্যাসিভ ভার্ব, এই দুটো। তাহলে যখন সেন্টেন্সে মানে সাবজেক্ট কর্তা যখন ডিরেক্টলি কোনো একটা কাজ সম্পূর্ণ করবে, ঠিক আছে, তখন সেটাকে আমরা অ্যাক্টিভ ভার্ব বলবো। যে when the subject of a sentence is the doer of the action of the verb। তাহলে একটা ভার্বের অ্যাকশনের ডয়ার মানে ডোয়ার বলি আমরা, যে করে তাকে মানে ডোয়ার বলা হয়। এজেন্ট, ডোয়ার বা এজেন্ট, কর্তা। তাহলে একটা অ্যাকশনের মানে ডোয়ার যদি সাবজেক্ট ডিরেক্টলি হয় সেন্টেন্সে, তাহলে সেই ভার্বটাকে আমরা অ্যাক্টিভ ভার্ব বলি। যেমন আই ডিড ইট, আই ডিড ইট। তাহলে এই যে ডিড ভার্বটা এখানে সরাসরি এটা একটা অ্যাকশনের সঙ্গে যুক্ত, মানে সাবজেক্ট আই সাবজেক্ট বা হি ডিড ইট, হি ডিড দ্য ওয়ার্ক, এটা যদি বলি, তাহলে সাবজেক্ট হচ্ছে তোমার এজেন্ট। এখানে সাবজেক্ট হচ্ছে ডিরেক্টলি এজেন্ট আর ডুয়ার অফ দি অ্যাকশন। তাহলে যখন মানে সেন্টেন্সের কর্তা নিজে ডুয়ার হবে, মানে ওই অ্যাকশনের বা কাজের কর্তা হবে, তখন সেটাকে আমরা অ্যাক্টিভ ভার্ব বলবো। আর প্যাসিভ ভার্ব কখন বলবো, যখন when the subject is acted upon, when the subject is acted upon the verb is passive verb। acted upon বলতে এখানে কি বোঝাচ্ছি, মানে ডিরেক্টলি হয়তো বলা হলো যে the work was done by me, the work was done by me, কাজটা আমার দ্বারা সম্পূর্ণ হয়েছিল, কৃত হয়েছিল। তাহলে এখানে এটা সাবজেক্ট হচ্ছে, এখানে কি ওয়ার্ক হচ্ছে সাবজেক্ট, দি ওয়ার্ক ওয়াজ ডান মানে অ্যাক্টেড আপন,
মানে অ্যাক্ট আপন মানে কারো আদেশ অনুসারে কোনো কিছু করা, অ্যাক্ট আপন। এটা হচ্ছে গ্রুপ ভার্ব। তাহলে অ্যাক্ট আপন মানে কারো নির্দেশনের কোনো কিছু করা, সেটাকে আমরা অ্যাক্ট আপন বলা হয়। তো when the subject is acted upon, when the subject is acted upon in a sentence, the verb is passive verb. Okay, বুঝা গেল? তাহলে when the subject is the doer or agent of the action in a sentence, the verb is active verb. And when the subject is acted upon in a sentence, the verb is passive verb. ঠিক আছে? তাহলে একটা ডিরেক্টলি কোনো কাজ সম্পূর্ণ করা বোঝাবে অ্যাক্টিভ ভার্বের ক্ষেত্রে, কর্তা সরাসরি কাজটা সম্পূর্ণ করবে। আর প্যাসিভ ভার্ব তখন হবে যখন ভার্বটা মানে কর্তার উপরে চাপিয়ে যাবে, কর্তার দ্বারা কাজটা করা হবে ইনডিরেক্টলি আর কি, হ্যাঁ, প্রত্যক্ষ হবে না, সেটাকে আমরা প্যাসিভ ভার্ব বলবো। তাহলে অ্যাক্টিভ ভার্ব আর প্যাসিভ ভার্ব। তো এই একটা অ্যাক্টিভ ভার্বকে আমরা প্যাসিভ ভার্বে নিয়ে যাব, একটা প্যাসিভ ভার্বে অ্যাক্টিভ ভার্বকে কিভাবে নিয়ে যেতে হবে সেই বিষয়ে আজকে মানে মূলত আলোচনা আর কি। তাহলে অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে, আর একটা প্যাসিভ ভয়েস, এগুলো টেন্সের সঙ্গে সম্পর্কযুক্ত। টেন্স সম্পর্কে ধারণা যদি ক্লিয়ার না থাকে তাহলে তোমার ভয়েস সেন্সটা করা সম্ভব না, শক্ত বিষয়। তার জন্য টেন্সের ধারণাটা ক্লিয়ার করতে হবে তোমাদের। টেন্স সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি, ভিডিওতে দেখলে। তো ভয়েস, আমরা অ্যাক্টিভ ভয়েস একটা সিম্পল প্রেজেন্ট টেন্স যদি আঁকি, সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সের আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, ঠিক আছে, ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভে যাব সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাহলে এখানে দেখো কতগুলো एग्जांपल যদি দিই। দা বয় রাইটস এ লেটার, এটা দি বয় রাইটস এ লেটার মানে বালকটি একটা চিঠি লিখে, তাহলে এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, এটা তাহলে ডাইরেক্ট এখানে কাজটা সম্পূর্ণ হচ্ছে। সাবজেক্ট ইজ দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন, ঠিক আছে, সাবজেক্ট ইজ দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন ইন দিস সেন্টেন্স, সো দ্য ভার্ব ইজ অ্যাক্টিভ ভার্ব। তাহলে অ্যাক্টিভ ভার্ব সেটাকে আমরা প্যাসিভে নিয়ে যাবো সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। এবার মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার নিয়ম হচ্ছে তোমার, এটা আছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে আমরা এই অবজেক্টটাকে আমরা প্রথমে সাবজেক্ট করব, আর এই সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করব, আর ভার্বের এখানে থার্ড ভার্বটা লিখতে হবে। তাহলে এখানে অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, এখানে সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট। সাবজেক্ট অবজেক্ট হলো, অবজেক্টটা সাবজেক্ট হলো, ভার্বের থার্ড ফর্মটা বসলো, থার্ড ভার্ব। আর এইখানে কিছু একটা বসবে, আর এইখানে তোমার একটা প্রিপোজিশন বাই লিখতে হবে। এখানে একটা প্রিপোজিশন বাই বসবে। এবার এইখানে কি বসবে? তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসার নিয়মটা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা হয়ে যাবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, আর ভার্ব যাই থাক ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল মানে থার্ড ফর্মটা লিখতে হবে। আর এই ভার্বের যে থার্ড ফর্ম লিখলাম এবং এই যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অবজেক্ট হলো, এর মাঝে একটা প্রিপোজিশন বাই লিখতে হবে, প্রিপোজিশন বাই। আর এইখানে কি বসবে এইটা আমাদের মনে রাখতে হবে। এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এখানে লিখতে হবে am is are, am is are according to subject number person, সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে am is are এই দুই ভার্বের মধ্যে যে কোনো একটা বসাতে হবে সাবজেক্টের পর। তাহলে আমরা দি বয় রাইটস এ লেটার, এটার আমরা ভয়েস টেন্স কেমন করব? তাহলে এখানে এ লেটার থেকে এ লেটারই হয়ে যাবে, এ লেটার। এবার দি বয় থেকে এখানে আমাদের দি বয়ই হয়ে যাবে,
এখানে এটা বলেছি প্রিপজিশন লিখতে হবে। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল রাইট, রোড, রিটেন, তাহলে এখানে আমরা রিটেন লিখলাম, রিটেন। এবার এইখানে মাথায় রাখতে হবে অ্যামিজারের মধ্যে যে কোনো একটা বলবে, তাহলে অ্যামিজার কোনটা বলবে? লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে নিশ্চয়ই ইজ হবে এখানে। তাহলে এ লেটার ইজ রিটেন বাই দ্য বয়, এ লেটার ইজ রিটেন বাই দ্য বয়, এটা প্যাসিভ হয়ে গেল। তাহলে ইজ রিটেন এটা আছে প্যাসিভ ভার্ব, ইজ রিটেন এটা আছে প্যাসিভ ভার্ব। ঠিক আছে, প্যাসিভ ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল হবে এবং প্যাসিভ যে মূল ভার্ব যেটা তার আগে একটা অক্সিলিয়ারি ভার্ব থাকবে। ঠিক আছে, তাহলে এই নিয়মটা আমাদের ফলো করতে হবে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এই অ্যামিজারের বিষয়টা মাথায় রাখতে হবে। এবার আমরা চলে আসছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। না, এটার আরেকটা एग्जांपल দিচ্ছি, দেখো আরো একটা एग्जांपल দিচ্ছি এখানে। মাদার কুকস রাইস, মাদার কুকস রাইস, তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে আমরা রাইস করে দিলাম এখানে, রাইস। এখানে মাদার থেকে মাদারই বসলো, এখানে একটা প্রিপজিশন বাই লিখলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল কুকড হলো, ইডি যুক্ত হলো কুকড। এখানে রাইস ইজ আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, তাহলে রাইস ইজ কুকড বাই মাদার, এটা এক প্যাসিভ ভয়েস হয়ে গেল। তাহলে এইভাবে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ আসতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্সের সময়তে। এখানে মাথায় রাখতে হবে সাবজেক্টের পরে অ্যামিজার লিখতে হবে, আর বাদবাকি নিয়মটা একই থাকবে সব টেন্সের ক্ষেত্রে। এবার আমরা 2 নম্বরে আসছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাচ্ছি। এখানে আরেকটা एग्जांपल দিই, the teacher is teaching psychology, the teacher is teaching psychology, the teacher is teaching psychology। তাহলে এখানে সাবজেক্ট, এটা ইজ টিচিংটা মানে ভার্ব, সাইকোলজিটা অবজেক্ট। তাহলে এখানে সাইকোলজি আমরা এখানে আরেকটা বিষয় বলে নিই, অ্যাক্টিভ থেকে যে প্যাসিভ করার সময় মানে সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে যে ইন্টারচেঞ্জ, সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে, সাবজেক্ট এবং অবজেক্টের যে ইন্টারচেঞ্জ সেই মানে লিস্ট একটু লিখে দিই। লেখেন আই থাকলে এখানে অবজেক্ট মি হয়ে যায়, উই থাকলে আস হয়, ইউ থাকলে ইউই হয়, হি থেকে তোমার হিম, শি থেকে হার, দে থেকে দেই, ইট থেকে ইট। আর হয়তো রামু একদম থাকলো, তাহলে রামু থেকে আমরা রামুই লিখবো। ঠিক আছে, তাহলে এইগুলো ইন্টারচেঞ্জ হবে সাবজেক্ট অবজেক্টের মধ্যে। তাহলে এখানে সাইকোলজি, আমরা লিখলাম সাইকোলজি। এখানে দা টিচার অবজেক্ট হয়ে গেল, এখানে একটা প্রিপজিশন আমরা বাই লিখলাম, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল টট, টট ইজ টট। এইখানে কি বলবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে? এইখানে তোমার এখানে অ্যামিজার বসবে, এম ইজ আর, এই তিনটি যেগুলো একটা প্লাস তার সঙ্গে একটা বিং বসা দেবে, বিং। তাহলে এম বিং, ইজ বিং, আর বিং, যেগুলো একটা অ্যামিজারের মধ্যে সিলেক্ট করতে হবে, তারপরে বিং বসা দেবে।
তাহলে সাইকোলজি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে ইজ বিং হবে, ইজ বিং। তাহলে সাইকোলজি ইজ বিং টট বাই দ্য টিচার, এটা প্যাসিভ হয়ে গেল। ঠিক আছে, আরেকটা एग्जांपल দেখছি। এটা বললাম the woman is sewing her blouse, the woman is sewing her blouse। তাহলে এখানে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে আমরা এখানে চলে আসলাম হার ব্লাউজ, তাহলে এখানে ইজ হবে, এখানে ইজ বিং, হার ব্লাউজ ইজ বিং। এবার শিউ এর পাস্ট পার্টিসিপল শিউ, শিউড করলে হবে। তাহলে হার ব্লাউজ ইজ বিং শিউড বাই দি উমেন, এটা প্যাসিভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব। এবার আমরা চলে আসছি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পর প্যাসিভ ভয়েসে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পর প্যাসিভ ভয়েসে এই যে রুল, যেটা এখানে তোমার হ্যাভ বিন, হ্যাজ বিন, এটা লিখতে হবে। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন হ্যাজ বিন বসবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার প্লাস বিং হলো, সিম্পল প্রেজেন্ট টেন্সে শুধু অ্যামিজার হলো সাবজেক্টের পর প্যাসিভ ভয়েসে। তাহলে একটা एग्जांपल দিই, the girl has written a notice, the girl has written a notice। তাহলে এখানে আমরা কি লিখবো? a notice has been written by the girl, a notice has been written by the girl। এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস করব। আর একটা যদি एग्जांपल দিই, হয়তো বললাম the hunter has killed a bird, the hunter has killed a bird। তাহলে এখানে কি হবে? a bird has been killed by the hunter, a bird has been killed by the hunter, এটা প্যাসিভ হয়ে গেল। তাহলে এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করব। এবার দেখো, সহজ জিনিস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না, এটা আমরা মানে করব না। ঠিক একই রকমভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস হবে না, এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস ব্যবহার করা হয় না, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করা হয় না। তাহলে আমরা এখানে সিম্পল পাস্ট টেন্সের, সিম্পল পাস্ট টেন্সের নিয়মটা কি? এখানে সাবজেক্টের প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পরে ওয়াজ আর বসবে, ঠিক আছে? সিম্পল পাস্ট টেন্সে ওয়াজ আর বসবে। এবার একটা एग्जांपल দিই, যেমন হয়তো
the actor the actor showed the actor showed extraordinary heroism বলছে অভিনেতা কি অসাধারণ বীরত্ব দেখিয়েছিল তাহলে এটা showed সিম্পল পাস্ট টেন্স তাহলে an extraordinary heroism তাহলে এখানে আমরা লিখব an extraordinary heroism was shown showed past participle show এখানে past tense এখানে তোমার শিও হয় শো শিও শো অথবা শোড দুটি হয় তাহলে an extraordinary heroism was shown by the actor এইভাবে আমরা সিম্পল পাস্ট টেন্সের ভয়েস করব আবার আরেকটা एग्जांपल যদি দিই যে the tiger seized the deer the tiger seized the deer মানে বাঘ হরিণটিকে ধাওয়া করেছিল তাহলে এখানে হবে the deer was seized the deer was seized by the tiger প্যাসিভ হয়ে গেল এবার আমরা আসছি past continuous tense past continuous এ যাব past continuous tense দেখো এখানে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পর এখানে was তো লিখতে হয় যে কোনো একটা ঠিক তার সাথে একটা বিং যুক্ত করতে হবে কন্টিনিউয়াসলি বিং বসাতে হবে ঠিক আছে কন্টিনিউয়াসলি বিং লিখতে হবে তাহলে was আর প্লাস বিং was being were being একটা एग्जांपल দিই the cat was eating a fish তাহলে বিড়ালটা একটা মাছ খাচ্ছিল the cat was eating a fish তাহলে এখানে চলে আসো a fish was being হবে a fish was being eaten by the cat এটা প্যাসিভ হয়ে গেল ঠিক আছে আর एग्जांपल দরকার হবে বলে মনে হচ্ছে না সহজ জিনিস এবার পাস্ট পারফেক্টে চলে আসবো পাস্ট পারফেক্ট দেখো পাস্ট পারফেক্ট টেন্স এটার যে নিয়ম এখানে সাবজেক্টের পর প্যাসিভ ভয়েসে হ্যাড বিন বসবে একটাই শুধু হ্যাড বিন বসবে বাদ বাকি সব তার নিয়ম একই সব ক্ষেত্রে তাহলে এখানে একটা एग्जांपल দিই যে he had killed a
বার্ড, হি হ্যাড কিল্ড এ বার্ড, একটা পাখি হত্যা করেছিল। তাহলে এ বার্ড হ্যাড বিন, এ বার্ড হ্যাড বিন কিল্ড বাই হিম। তাহলে এ বার্ড হ্যাড বিন কিল্ড বাই হিম, এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার এটার আরেকটা যদি এক্সাম্পল দিই, আমরা আরেকটা যদি এক্সাম্পল দিই, হয়তো বললাম যে বয়েজ had boys had done the work, boys had done the work। তাহলে এখানে আমরা প্যাসিভে লিখব the work had been done by boys, boys had done the work, তাহলে the work had been done by boys। তাহলে এখানে past perfect টেন্সের হয়ে গেল। এবার আমরা ফিউচার টেন্সে আসবো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস হয় না, সিম্পল ফিউচার আসবো, ফিউচার ইনডেফিনিট। সিম্পল ফিউচার টেন্স দেখো, সিম্পল ফিউচার টেন্সের এর গঠনটি কি? সিম্পল ফিউচার টেন্সের প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পরে তোমার শ্যাল বি বসবে অথবা উইল বি বসবে, আর বাদ বাকি নিয়ম তো একই থাকবে। সাবজেক্ট ভার্ব হচ্ছে, এই সাবজেক্ট অবজেক্ট হচ্ছে, অবজেক্টের সাবজেক্ট হচ্ছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে, আর প্যাসিভ ভয়েসে অবজেক্টের আগে আমরা একটা প্রিপোজিশন বাই লিখছি। তাহলে এখানে শ্যাল বি উইল বি লিখতে হবে যে কোনো একটা নাম্বার পার্সন অনুসারে। তাহলে একটা এক্সাম্পল দিই, they will do, they will they will organize a, they will organize a meeting, তারা একটা মিটিং এর আয়োজন করবে। তাহলে এখানে কি হবে? তাহলে মিটিং, a meeting will be organized, a meeting will be organized by them, by them হয়ে যাবে, they থেকে them। তাহলে মিটিং will be organized by them, will be বসলে এখানে। ঠিক আছে, আচ্ছা আর একটা এক্সাম্পল দিচ্ছি, হয়তো বললাম the king will deliver, the king will deliver a spellbound speech, the king will deliver a spellbound speech মানে রাজা একটা মানে মনোমুগ্ধকর বক্তব্য দিবে। ঠিক আছে, বক্তব্য প্রদান করবে। তাহলে এখানে আমরা লিখব এ স্পেল বাউন্ড স্পিচ, স্পেল বাউন্ড, স্পেল বাউন্ড স্পিচ মানে মনোমুগ্ধকর বক্তব্য। এ স্পেল বাউন্ড স্পিচ উইল বি ডেলিভার্ড, will be delivered by the king, এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল।
আচ্ছা এবার দেখো, তাহলে আমরা সিম্পল ফিউচার টেন্সের ভয়েস শিখলাম। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস ব্যবহার হয় না, এটা দরকার নেই। ফিউচার পারফেক্টটা শিখবো এবার। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস কিভাবে করতে হয় দেখো। তাহলে এখানে একটা এটার গঠন হচ্ছে, এখানে এই যে নিয়মটা, এখানে shall have অথবা will have, shall have been will have been বসবে, shall have been will have been যে কোনো একটা লিখতে হবে। যেমন the old man will have, the old man will have done the old man will have done the work, হয়তো বললাম সহজ সেন্টেন্স দিই, the old man will have done the work মানে বৃদ্ধ লোকটি কাজটি করিয়া থাকিবে। তাহলে এটা ওল্ড ম্যান, এটা দি ওয়ার্কটা সাবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট করব। তাহলে দি ওয়ার্ক, এখানে উইল হ্যাভ বিন হবে, উইল হ্যাভ বিন। তাহলে দি ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই দি ওল্ড ম্যান। দেখো, the work will have been done by the old man। তাহলে এইভাবে আমরা ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ মানে করব। এই নিয়মগুলো শুধু মাথায় রাখতে হবে, ঠিক আছে। সিম্পল প্রেজেন্ট টেন্সের রুলে এখানে অ্যামিজার লিখছি সাবজেক্টের পর। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা অ্যামিজার প্লাস বিং লিখছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন, হ্যাজ বিন লিখছি। সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার লিখছি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার প্লাস বিং ব্যবহার করছি। আর পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাড বিন ব্যবহার করছি। ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচারের ক্ষেত্রে শ্যাল বি, উইল বি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের হয় না। ফিউচার পারফেক্ট টেন্সের শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস হয় না। তাহলে আমরা টোটাল 8টা টেন্সের ভয়েস করছি। প্রেজেন্ট টেন্সের 3টি, পাস্ট টেন্সের 3টি আর ফিউচার টেন্সের 2টো, টোটাল 8টা টেন্সের ভয়েস। এটা সিম্পল জিনিস এগুলা। এবার তোমার ভয়েসের আরো অনেক নিয়ম আছে, এগুলা পরবর্তী ক্লাসে হবে। এবার এই নিয়মগুলো ফলো করবে, বিভিন্ন মানে গ্রামার বই এক্সারসাইজ আছে দেখবে, সেগুলো এই নিয়মের মানে মাধ্যমে ওগুলাকে প্র্যাকটিস করার চেষ্টা করবে। কোনো যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবে। তাহলে এখানে আজকে শেষ করছি ক্লাস। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।